আমার নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে পশ্চিম বাংলার বাইরে ভারতবর্ষের রাজধানীর দিকে একটু আলোকপাত করলে সেখানে বেশ কিছু রাজনৈতিক ঘটনার সাক্ষী আপনারা থাকবেন। গতকাল মহামান্য আদালতের নির্দেশে জেল থেকে মুক্তি পেয়েছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। 21 দিনের জন্য তিনি মুক্তি পেয়েছেন। তাকে আবার 21 দিন পর তাকে আবার তিহার জেলে ফিরতে হবে। কিন্তু এই 21 দিন ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত দুশ্চিন্তার, কারণ প্রথম দিনের সভা থেকেই যেভাবে কড়া ভাষায় তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন, তাতে আগামী 20 দিন কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত চিন্তার। তিনি আজকে আক্রমণ যে করেছেন শুধুমাত্র প্রধানমন্ত্রীকে করেননি, পুরোপুরি ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন। তিনি যেটা মঞ্চ থেকে আজকে বললেন যে প্রধানমন্ত্রী চাইছেন সমস্ত আঞ্চলিক দলগুলোকে দেশ থেকে মুছে দিতে। কখনো তেজস্বী যাদব, কখনো আপ পার্টির নেতৃত্বকে জেলে ভরতে চাইছেন, এবং তিনি চাইছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে যদি জেলে ভরে দেওয়া যায় তাহলে সেখানেও কিন্তু তারা ক্লিন সুইপ পাবে। সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য। তিনি বলেছেন যে আপ পার্টির 10 বছরের জন্ম হয়েছে, 10 বছরেই তারা 2টি রাজ্যে ক্ষমতায় এসেছে এবং গোয়াতে তারা খাতা খুলেছে, গুজরাটে প্রায় 14% ভোট পেয়ে 5টি আসন তারা দখল করেছে। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শরাব ঘটনা নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন গুজরাটে সবচেয়ে বেশি এই শরাব খেয়ে মানুষের মৃত্যু হয়, কখনো শোনা যায় 100 জন, কখনো শোনা যায় 150 জন, কিন্তু সেখানে কোনো ঘোটালা হয় না। ঘোটালা দিল্লিতে, যেখানে কোনো মানুষের এই শরাব খেয়ে মৃত্যু হয় না। সেই দিল্লির আপ নেতৃত্বকে জেলে ভরার চেষ্টা করছেন। ইতিমধ্যেই আপের 4 জন নেতাকে ভারতীয় জনতা পার্টি জেলে ভরেছেন বলে অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এবং তিনি বলেছেন মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈনের মতো নেতৃত্বকে জেলে ভরেছেন। তারা বেশ কয়েকদিন ধরে জেলে রয়েছেন। তবে ইতিমধ্যেই সঞ্জয় সিং তিনি কিন্তু বেল পেয়েছেন। তিনি বলেছেন আমাকে জেলে ভরে দিলেও আগামী দিনে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারবে না, কারণ আমার দল যেভাবে মানুষের পাশে রয়েছে, মানুষের উন্নয়ন করছেন, আমি জেলে থাকলেও দিল্লি সহ বাকি রাজ্যে আপ যেভাবে ক্ষমতায় রয়েছে সেভাবেই ক্ষমতায় থাকবে। এবং তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীকে নয়, ইডি এবং সিবিআইকেও তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন তাদের কাছে বিন্দু মাত্র প্রমাণ নেই, যেভাবে গায়ের জোরে ষড়যন্ত্র করে আমাদের জেলে আটকে রাখা হয়েছে, দেশের মানুষ কিন্তু তার জবাব দেবে। এবং দিল্লিতে যে লোকসভাগুলি রয়েছে একটিতেও ভারতীয় জনতা পার্টি খাতা খুলতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন। এবং আরো তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীকে। তিনি বলেছেন দিল্লিতে এ জন্মে তো হবেই না, পরের জন্মে আপনি চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু মানুষের কাজ করলে যদি জেলে যেতে হয় তাতে আমরা জেলে যাব। জেল আমাদের কাছে অলংকারের মতো। তিনি বলেছেন আমরা ভগৎ সিং এর রাস্তায় রাজনীতি করি। আমরা শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে সারদা নারদার মতো কেলেঙ্কারি রয়েছে, আরো কত কি কেলেঙ্কারি রয়েছে, তাদের যেভাবে আপনারা দলে ঢুকিয়েছেন, হিমন্ত বিশ্ব শর্মা তাকে যেভাবে দলে ঢুকিয়েছেন, অজিত পাওয়ারকে যেভাবে দলে ঢুকিয়েছেন, সেইভাবে কিন্তু আপ সহ অন্য নেতাদের আপনারা দলে ঢোকাতে পারবেন না। কারণ আমরা জানি সততার সঙ্গে রাজনীতি করব এবং ইন্ডিয়া জোট আগামী দিনে ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার বিদায় আসন্ন বলে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বেশ কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করেছেন। যেমন বলেছেন কর্ণাটকে একটি সরকার ছিল ভারতীয় জনতা পার্টির, তারা 40% কমিশনের সরকার, সেই সরকারের কোনো নেতা তো এখনো পর্যন্ত জেলে গেল না বলে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন আপনারা পারলে সমস্ত আঞ্চলিক দলের নেতাদের জেলে ভরে দিন, কিন্তু দেশের মানুষ আপনাকে চিনতে পেরেছে। যেভাবে গরিব মানুষকে আরো গরিব করে দিয়েছেন, যেভাবে পিছিয়ে পড়া শ্রেণীকে আপনি আরো পিছনে করে দিয়েছেন,
তাতে কিন্তু দেশের মানুষ জবাব দিতে শুরু করেছে। এবং তিনি বলেছেন, হেমন্ত সোরেনকে আপনি জেলে ভরেছেন, আমাকে জেলে ভরেছেন, আরো কয়েকজনকে আপনি জেলে ভরেছেন, কিন্তু সরকার আপনি গঠন করতে পারেননি। সেইভাবেও দিল্লিতে আপনার যে তৃতীয়বার ক্ষমতায় আসার ভাবনা করছেন, সেই ভাবনা আপনাকে আপাতত গুম ঘরে রাখতে হবে। কারণ তিনি যেটা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 400 আসনের ডাক দিয়েছিলেন, সেই 400 থেকে অনেক অনেক দূরেই তাদের থামতে হবে। পশ্চিমবাংলার ক্ষেত্রে তিনি যেমন 35 আসনের টার্গেট দিয়েছিলেন, সেই 35 আসন তো দূরের কথা, 2 অঙ্কের ডিজিটে পৌঁছাতে গেলেও যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির কাছে। কারণ যেভাবে তৃণমূল নেতৃত্ব গত কয়েকদিন ধরে প্রচার করছেন এবং বেশ কিছু সন্দেশখালির মতো বিষয়কে তারা যেভাবে সামনে নিয়ে এসেছেন, যে একটা রাজনৈতিক ষড়যন্ত্র কিভাবে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে তৈরি করেছিল, সেই সত্য সামনে এসেছে। ভারতবর্ষের মানুষ আপনাকে চিনতে পেরেছে। আপনার 400 তো দূরের কথা, আপনি যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগারের কাছেও পৌঁছাতে পারবেন না। তবে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, অরবিন্দ কেজরিওয়াল আগামী 20 দিন কিন্তু জেলের বাইরে থাকবেন। তিহার জেলে যাওয়ার আগে তিনি বলেছেন যে ভারতবর্ষ থেকে এই সরকারকে উৎখাত করাই তার মূল লক্ষ্য। এবং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন, যে আগামী যে 15 দিন রয়েছে দিল্লিতে নির্বাচন, প্রতিটি বাড়িতে বাড়িতে আপ নেতারা যাবেন এবং সেখানে আগামী পদক্ষেপ আমাদের কি হওয়া উচিত সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। কারণ সাধারণ মানুষের কথা শুনেই আমরা কংগ্রেসের সঙ্গে জোটে গেছিলাম, অর্থাৎ সাধারণ মানুষকে আমরা গুরুত্ব দিচ্ছি। এবং যেভাবে দিল্লির মানুষ আমাদের পাশে ছিলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে আমি জেল বন্ধ অবস্থায় আমার দলের পাশে ছিলেন, তাদের কাছে চিরকৃতজ্ঞ আজকের মঞ্চ থেকে তিনি বলেছেন। নমস্কার, আমার পর্বটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি একটু ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।